ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় 4 বছরের বেশি সময় পর জাতীয় স্টেডিয়ামে খেলা ফিরেছে। এরপর বহুল কাঙ্ক্ষিত সিঙ্গাপুরের বিপক্ষেও মাঠে নেমেছেন হামজা চৌধুরী, সমিত সোমরা। আন্তর্জাতিক মানের এই ভেন্যু রক্ষণাবেক্ষণে খেলা শেষেই এনএসসির মাঠ কর্মীরা নিয়োজিত হয়ে গেছেন নিজেদের দায়িত্ব সামলাতে। তবে তাবিদ আউয়ালের নেতৃত্বে এখন পর্যন্ত নেই কোনো গ্রাউন্ডস কমিটি, যে কারণে জাতীয় স্টেডিয়ামের শুধু এই মাঠ নয়, ঢাকার বাইরের মাঠ রক্ষণাবেক্ষণও হয়ে গেছে এখন চ্যালেঞ্জিং। দেশের ফুটবলের প্রধান জাতীয় স্টেডিয়ামে প্রায় 3 দশক ধরে কাজ করেন মোহাম্মদ চান মিয়া। জানালেন, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য তাড়াহুড়ো করে মাঠ প্রস্তুতে 12 ধরনের ঘাস লাগানো হয়েছে। একটি আন্তর্জাতিক ভেন্যুর জন্য বেশ ক্ষতিকর। বাফুফের আগের গ্রাউন্ডস কমিটির নির্দেশনায় কাজ করা এই মাঠকর্মীর দাবি, 105 মিটার দৈর্ঘ্য আর 68 মিটার প্রস্থের এই মাঠের সঠিকভাবে রক্ষণাবেক্ষণের প্রয়োজন অন্তত 6 থেকে 7 জন। তবে লোক সংকট আর নির্দেশনার অভাবে হচ্ছে না সঠিকভাবে পরিচর্যার কাজ। খোঁজ নিয়ে জানা গেছে, তাবিদ আউয়ালের নেতৃত্বাধীন কমিটির বয়স 8 মাসে পা রাখলেও মাঠ তত্ত্বাবধানে বাফুফের নেই কোনো গ্রাউন্ডস কমিটি। ফলে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বড়সড় ক্ষতির মুখেই পড়তে পারে জাতীয় স্টেডিয়ামের এই পিচ। যখন খেলার বিরতি হয় 15 মিনিট 20 মিনিট যাই হোক 15 মিনিট, সেই সময় আমরা দিয়ে এই এক ধরনের দস্তা দিয়ে যেখানে যেখানে গর্ত হয়ে গেছে স্পাইকের, সেটা বিদেশও তাই করে, সেগুলিকে আমরা করতাম। এবার আমার চোখের সাথে এরকম একটা পড়ে নাই, তো এটাও একটা এটা ভুল। ফুল টাইম কিছু লোকের কাছে দায়িত্ব দেওয়া উচিত এবং দায়িত্ব দিয়ে নির্দেশনা দেওয়া উচিত। তবে দ্রুত সময়ের মধ্যেই গ্রাউন্ডস কমিটি সহ বাকি থাকা অন্যান্য কমিটিও গঠন করার আশ্বাস মিলেছে বাফুফের এই কর্তার কথায়। সভাপতি তাবিদ আউয়াল কিন্তু সব দিক দিয়ে কিন্তু কাজ করে যাচ্ছেন। সো এই কাজ করার মধ্যে ওনারও কিছু স্ট্র্যাটেজি আছে, তো কমিটিরও কিছু স্ট্র্যাটেজি আছে। আমি শিওর এটা ইভেন্চুয়ালি এখন হয়ে যাবে। যে কমিটি, আমার মনে হয় 2-3টে কমিটি এখনো বাকি আছে, সেই কমিটিগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। এখন কেবল জাতীয় স্টেডিয়াম নয়, অন্যান্য স্টেডিয়ামগুলোর রক্ষণাবেক্ষণের জন্য বিদেশি পিচ কিউরেটর নিয়োগের পরিকল্পনা করছে বাফুফে। একটু সময় পাবো টিল অক্টোবর আর নভেম্বর, আমরা একটা কিউরেটরকে নিয়োগ করতে চাই। কিউরেটরের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ইকুইপমেন্টগুলি নিব, যেটা দিয়ে আমরা ওভারঅল গ্রাসটাকে সেট করবো, মাঠটাকে সাজাবো। কলকাতার এক্স্যাক্টলি খেয়াল নাই, ইস্ট বেঙ্গল কিংবা সাম অফ দ্য টপ ক্লাবদের যে ভালো মাঠ, সে মাঠে কিউরেটের সাথে কথা বলেছিলাম। থাইল্যান্ডে একটি কিউরেটরের সাথে কথা বলার কথা ছিল, আমি কথা বলেছিল যাই না, বাট ডেফিনেটলি উইল হ্যাভ ইন্টারন্যাশনাল কিউরেটর, কোনো সন্দেহ নাই। বাফুফের সেই আশার বাণী মাঠ পরিচর্যায় কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারে সেটি এখন দেখার অপেক্ষা। শরীফ রওশন, এখন, ঢাকা।